করতে হবে করতে হবে বিজেপি কর্মীদের সমাজের সুরক্ষার ব্যবস্থা করতে হবে বিজেপি কর্মীদের 10 মাস 12 মাসে বেতন দিতে হবে বিজেপি কর্মীদের সমাজের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। রাজ্য বাজেটে মিড ডে মিল কর্মীদের সীমাহীন বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ডায়মন্ড হারবার পুরনো হসপিটাল। সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন। আমাদের দাবিগুলো না মেনে নেওয়ার কারণে রাজ্য বাজেট চালিয়ে দাও পুড়িয়ে দাও আমাদের সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের গতকাল আমরা সকলে দেখেছি আমাদের রাজ্য সরকারের বাজেট পেশ হয়েছে। সকল অন্যান্য বিষয় সম্পর্কে আমাদের বাজেটের মধ্যে থাকলেও আমাদের মিড ডে মিলের কোনো বিষয়ে উল্লেখ করা নেই। আজ তার প্রতিবাদে আমরা ডায়মন্ড হারবারে প্রতিবাদে নেমেছি। এই প্রতিবাদে রাজ্য বাজেট করার জন্য আমাদের ইউনিয়নের রাজ্য সম্পাদিকা মনোরমা হালদার রাজ্য বাজেটে অগ্নি সংযোগ করবে। সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন জিন্দাবাদ জিন্দাবাদ সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন জিন্দাবাদ জিন্দাবাদ রাজ্য বাজেট মিড ডে মিল প্রকল্পের বরাদ্দ হয় না কেন রাজ্য সরকার জবাব দাও এই রাজ্য বাজেট চালিয়ে দাও পুড়িয়ে দাও এই রাজ্য বাজেট চালিয়ে দাও পুড়িয়ে দাও এই রাজ্য বাজেটে মিড ডে মিল প্রকল্পের বরাদ্দ হলো না কেন রাজ্য সরকার জবাব দাও এই রাজ্য বাজেটে মিড ডে মিল প্রকল্পের বরাদ্দ হলো না কেন রাজ্য সরকার জবাব দাও এই রাজ্যের বাজেট চালিয়ে দাও পুড়িয়ে দাও এই রাজ্যের বাজেট চালিয়ে দাও পুড়িয়ে দাও সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন জিন্দাবাদ AIUTUC জিন্দাবাদ অবিলম্বে রাজ্য বাজেট জ্বলছে 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 চালিয়ে দাও পুড়িয়ে দাও রাজ্যের বাজেট জ্বলছে এই রাজ্যের বাজেট জ্বলছে এই রাজ্যের বাজেট জ্বলছে এই রাজ্যের বাজেট মিড ডে মিল প্রকল্প বরাদ্দ হলো না কেন রাজ্য সরকার জবাব দাও এই রাজ্যের বাজেট জ্বলছে এই রাজ্যের বাজেট জ্বলছে
কালকে আমাদের রাজ্য সরকারের বাজেট পেশ হয়েছে, রাজ্য সরকারের বাজেট পেশ হয়েছে। সেই রাজ্য সরকারের বাজেটে অন্যান্য বিষয় উল্লেখ থাকলেও আমাদের মিড ডে মিলের নিয়ে কোনো বিষয় উল্লেখ নেই। সেই বিক্ষোভে আমরা অনেকবার রাজ্য সরকারের কাছে বার্তা পৌঁছেছি, আমাদের দাবি দাওয়া নিয়ে সব কিছু নিয়ে আমরা রাজ্য সরকারের কাছে বার্তা পৌঁছেছি, এমনকি কেন্দ্র সরকারের কাছেও বার্তা পৌঁছেছি। এর আগে কেন্দ্র সরকার বাজেট পেশ করেছিল, তাতেও মিড ডে মিল নিয়ে কোনো উল্লেখ করেনি। আমরা আশা করেছিলাম যে এই বাজেটের আগে আমরা রাজ্য সরকারের কাছে বার্তা দিয়েছিলাম যে আমাদের আশা ছিল যে মিড ডে মিলে কর্মীদের নিয়ে রাজ্য সরকার কিছু ভাবনা চিন্তা করবে, কিন্তু গতকাল রাজ্য সরকারের বাজেট পেশ হওয়ার ফলে আমরা দেখছি সেখানে মিড ডে মিল কর্মীদের নিয়ে কোনো বার্তাই রাজ্য সরকার দেয়নি। সেই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। এমনিতেও তো আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, কারণ আমরা যে দিনান্তে সকালে বেরোই, যে আমরা যে হাড় ভাঙা পরিশ্রম করি, সেই পরিশ্রমের ন্যায্য মূল্য আমরা পাই না। এমনকি আমরা 12 মাসই আমরা পরিশ্রম করি, তার মধ্যে আমরা 10 মাস মাইনে পাই। এমনকি সব জায়গায় যে কোনো জায়গায় একটা বাড়ির পরিচালিকা কাজ করলে পুজোর সময় তারা কিন্তু বোনাস পায়, আমরা কিন্তু সেটুকানিও পাই না। পুজোর সময় যদি আমাদের রান্নাও হয় সেখানেও আমরা মাইনে পাই না, বোনাস তো দূরের কথা। এই নিয়ে আমাদের বিভিন্ন আন্দোলন দাবি দাওয়া নিয়ে আজকের আমরা রাস্তায় নেমেছি, প্রতিবাদ হচ্ছে, মিছিল হচ্ছে। এই নিয়ে বাজেট নিয়ে আমরা বিক্ষোভ দেখাতে শুরু করেছি। বাজেটও পুরালাম আমরা এতে সন্তুষ্ট নয়। অবিলম্বে আমাদের রাজ্য সরকারের কাছে বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্ত থেকে আমরা এই আন্দোলন চলবে, আর যাতে আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের দাবি দেওয়া এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা রাজ্য সরকার কেন্দ্র সরকারকে জানাতে চাই। আরও আমার নাম বেবি দত্ত, আমি একজন মিড ডে মিল কর্মী। আমরা যে পুড়িয়েছি এটা বলবেন যে বাজেটটা আমাদের জন্য নয়? হ্যাঁ, এটাই তো, যে বাজেট আমাদের জন্য নয়, মিড ডে মিলের কোনো অস্তিত্ব সেখানে নেই, আমাদের দিকে একটুও দেখছে না, যে কারণে আমরা এটা মানি না। আমরা তার জন্য আমরা এই বাজেট পুড়িয়ে দিয়েছি, জ্বালিয়ে দিয়েছি, আমরা মানি না। আমাদের 10 মাস নয় 12 মাসের বেতন দিতে হবে। আমাদের একটা অঙ্গনওয়াড়ি সহায়িকা, তার এত কাজ কম কিন্তু তাদের এত মাইনে বেশি, কিন্তু একটা মিড ডে মিল কর্মীদের 10টা থেকে 4টে পর্যন্ত তাদের পরিশ্রম করতে হয়। এই হাড়ভাঙা পরিশ্রমের পরেও তারা কিন্তু তাদের সম কাজে সম মজুরি পায় না, যার জন্য আমাদের দাবি 10 মাস নয় 12 মাসের বেতন দিতে হবে, আমাদের সম কাজে সম মজুরি দিতে হবে, আমাদের অঙ্গনওয়াড়ি সহায়িকা সমতুল্য মাইনে দিতে হবে। রাজ্য এবং কেন্দ্র দুজনকে আমরা জানাচ্ছি। কিন্তু আমরা আমাদের কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না যে আমাদের কোনোদিন এতদিন আমরা এই যে আন্দোলন করছি, এত কিছু এই রাস্তায় নামছি বিভিন্ন জেলা থেকে, আমাদের দিকে তারা দেখছে না, হয়তো ভুলেই গিয়েছে যে আমরা 2.5 লক্ষ মিড ডে মিল কর্মী আছি, যে তারা বিনা পারিশ্রমিক খাটিয়ে নিচ্ছে। তারা অবিলম্বে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত খাটাচ্ছে, যে 2.5 লক্ষ কর্মীদের, তাদের দিকে তাদের কোনো খেয়ালই নেই যে এতগুলো কর্মী তারা কাজ করাচ্ছে। আমাদের বাজার করা থেকে, বাসন মাজা থেকে, বাচ্চাদের খাওয়ানোর পরে সেগুলো পরিষ্কার করা থেকে, পূর্ণ করা থেকে, ঝাড় দেওয়া, সব কাজ A to Z সব আমাদের করতে হয়। ইলেকশনের সময় কাজও হয়, ইলেকশনের সময়ও করতে হয়, যখন অনেক স্কুলে বলে যে আমাদের এই রান্না করে খাওয়াতে হবে, কিন্তু আমাদের বিনা পারিশ্রমিকেতে আমাদের খাওয়াতে হয় তাদেরকে। রাজ্য এবং কেন্দ্র বাজেট করলো, সেই বাজেটে কি আপনাদের কোনো জায়গায় কোথাও কিছু নেই? না 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 না, কোনো জায়গায় আমাদের কিছু নেই। কেন্দ্রীয় বাজেটে বঞ্চনা করা হলো। হ্যাঁ, কেন্দ্র বাজেট নিয়ে 7 ফেব্রুয়ারি আমরা বিক্ষোভ দেখিয়েছি। আমাদের তাদের কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। আমার নাম কুলসুম। ব্যাপারটা আপনিও আমাদের কথা আজকে আপনারা কাদের বাজেট পড়লেন, কেন্দ্র না রাজ্যে? আজকে আমরা রাজ্যের বাজেট পুড়িয়েছি। হ্যাঁ, বাজেটের প্রতিবাদে আমরা কলকাতায় বিক্ষোভ মিছিল করেছি, একদম শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আমরা কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল দেখিয়েছি। এবং ওই দিনেই আমাদের যে মিড ডে মিলের প্রজেক্ট ডিরেক্টর এবং মাননীয় শিক্ষামন্ত্রীর দপ্তরে আমরা ডেপুটেশন দিই, এবং রাজ্য বাজেটে যাতে আমাদের এই 2.5 লক্ষ মিড ডে মিল কর্মী আছে তাদের যাতে বরাদ্দ বৃদ্ধি হয়, তাদের বেতন বৃদ্ধি হয়, এবং তাদের যে 10 মাস নয় 12 মাসের বেতনটা করে, তার জন্য আমরা আরও কিছু দাবি জানিয়েছি। কিন্তু আমাদের এই কেন্দ্র বলুন এবং রাজ্য সরকার বলুন, কোনো সরকারই এই এত মিড ডে মিল কর্মীদের দিকে তাকালো না। এই যে আমরা খুব হতাশ যে আমরা এত কিছু জানাবার পরেও তাও কেন্দ্র এবং রাজ্য সরকার কিছু করলো না তাদের জন্য। অথচ জানেন যে তারা সেই ক্লাব, MLA, MP এগুলোর দিকে তারা
তারা খেয়াল রাখছে, এবং যারা পরিশ্রম করছে না ক্লাবে, তারা পুজোর সময় টাকা দিচ্ছে, তারা মানে এমএলএ এমপিদের মাইনে বাড়ি দিচ্ছে কত করে। পরবর্তীকালে আপনাদের আন্দোলন কি আছে? পরবর্তীকালে আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের এই বঞ্চনার প্রতিবাদে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে যাব। আমাদের সেই তারিখ এখনো ঘোষণা হয়নি, আমরা ঘোষণা করব। কিন্তু এইটা আজকের আমাদের সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে আমাদের এই রকম বিক্ষোভ কর্মসূচি চলছে, আজকে চলছে, কালকেও চলবে। ফলে আমরা সেই বিক্ষোভ কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে ডায়মন্ড হারবার এই শহরের উপরে আমরা এই বিক্ষোভ দেখালাম এবং রাজ্য বাজেট পুরালাম। আপনার নাম? আমার নাম মনোরমা হালদার, আমি এই সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের যুগ্ম রাজ্য সম্পাদিকার অন্যতম।